ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम विष्णुपद्गर्गसमाभूते गंगतिपथगामिनि धर्मदावेते विख्याते पापं मे हरजन्नभि श्रद्धा भक्ति संपन्ने श्रीमातो देवी जन्मभि अन्वितानं गुणां देवी भगवती पुण्ये। ओम गंगे ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिवीव चक्षुरुतम्। ओम श्री विष्णु ओम श्री विष्णु अपवित्र पवित्र वा सर्वस्तगत विभा यत्सरेत् पुण्डरीकाक्ष सवज्जभ्यन्तरं शुचि। ओम श्री पुण्डरीकाक्ष ओम श्री पुण्डरीकाक्ष ओम श्री पुण्डरीकाक्ष। नारायणं नमस्कृत्यं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत्। শ্রীমদ্ ভাগবত পাঠ ষষ্ঠ অধ্যায়। সূত কহিলেন, হে ঋষিবর, সত্যবতী সূত ভগবান ব্যাসদেব দেবর্ষি জন্ম ও কর্ম বিবরণ শ্রবণ করিয়া পুনর্বার জিজ্ঞাসা করিলেন, হে দেবর্ষি, আপনাকে যাহারা জ্ঞান উপদেশ দিয়াছেন সেই ভিক্ষুক ব্রাহ্মণ তথা হইতে স্থানান্তরে গমন করিলে বাল্যাবস্থায় আপনি কি করিলেন এবং কোন বৃত্তি অবলম্বন করিয়া শেষ জীবন যাপন করিলেন? অন্তঃপর মৃত্যুকাল উপস্থিত হইলে কিরূপেই বা দাসী গর্ভ সমভূত কলেবর পরিত্যাগ করিলেন? পূর্বকল্পে স্বল্পীয় জন্মবৃত্তান্ত আপনার স্মরণ আছে দেখিয়াছি। সর্ববিনাশকারক কালও তাহা বিলাপ সম্পাদন করিতে সমর্থ হয় নাই। ইহাও অতীব বিস্ময়কর। শ্রী নারদ বলিলেন, আমার জ্ঞান উপদেষ্টা শ্রী মুনিগণ প্রস্থান করিলে আমি বাল্য অবস্থায় কি করিলাম বলিতেছি, শ্রবণ করুন। আমার মাতা আমি একমাত্র পুত্র ছিলাম। তিনি একে দাসী, তাহাতে আবার জ্ঞানহীনা নারী ছিলেন এবং একমাত্র অসহায় পুত্রের প্রতি অত্যন্ত স্নেহশীলা ছিলেন। তিনি আমার ভরণ পোষণ মঙ্গল বিধানে অভিলাষী হইলেও পরাধীনতা নিবন্ধে তাহা করিতে পারিতেন না, কারণ দারুময়ী পুত্তলিকার ন্যায় সমগ্র জগৎ ভগবানের বশীভূত। আমি পঞ্চম বর্ষীয় শিশু, দিক দেশ ও কাল বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ ছিলাম। সুতরাং জননীর স্নেহে বদ্ধ হইয়া সেই ব্রাহ্মণ গৃহীদের বাস করিতে লাগিলাম। একদা জননী রাত্রিতে গোদহন করিবার নিমিত্তে বহির্গত হওয়ায় পথিমধ্যে কাল প্রেরিত হইয়া কোনো এক সর্বঘাতে প্রাণ ত্যাগ করিলেন। জননীর মৃত্যু ঘটিলে আমি উহা ভক্তবৎসল শ্রীহরির করুণায় মনে করিয়া উত্তর দিকে প্রস্থান করিলাম। আমি গমন করিতে করিতে বহু সুসমৃদ্ধ জনপদ, রাজধানী, গ্রাম, গোষ্ঠ, রত্নাদিকর, আকর, কৃষ্ণপল্লী, গিরি, নিকটবর্তী গ্রাম, পুষ্পাদি বাটিকা, বন, উপবন, সুবর্ণ, রজতাদি দ্বারা চিত্রবর্ণন পর্বতের গজদ্বারা, ভগ্নাশ বৃক্ষসমূহ, নির্মল সলিল জলাশয়, চিত্র কলকণ্ঠ, পক্ষী কুলের প্রবুদ্ধ ও ইতস্তত ভ্রমণশীল ভ্রমর শোভিত সররি প্রভৃতি অতিক্রম করিয়া অবশেষে নল, রেণু, স্বর, স্তম্ভ, কুশ ও কীচক দ্বারা অতীব দুর্গম সিংহ, ব্যাঘ্র, ভাল্লুক, শৃগাল প্রভৃতি হিংস্র জন্তু ক্রীড়াস্থান এক অতি ভীষণ অরণ্য অবলোকন করিলাম। বহু দূরে অতিক্রমের হেতু আমার দেহ ও ইন্দ্রিয় সকল অবসন্ন হইয়া পড়িল এবং ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত ক্লেশ বোধ করিতে লাগিলাম। অনন্ত এক নদী হ্রদে স্নান, আচমন ও জলপান করিয়া ক্লান্তি দূর করিলাম। সেই জনশূন্য অরণ্যে এক অশ্বত্থ মূলে উপবিষ্ট হইয়া হৃদয় বিদারিত পরমাত্মাকে মানসে ধ্যান করিতে লাগিলাম। তাহার চরণাম্বুজ ধ্যান করিতে করিতে চিত্তে ভক্তিভাবে বিবশ হইল এবং উৎকণ্ঠা হেতু লোচন প্রান্ত হইতে বিন্দু বিন্দু অশ্রু বিগলিত হইতে লাগিল। ক্রমে শ্রীহরির হৃদপদ্ম মধ্যে আবির্ভূত হইলেন। তাহাকে দর্শন করিয়া আমার অঙ্গ প্রেমভাবে পুলকিত হইল এবং পরমানন্দ সাগরে নিমগ্ন হইয়া আত্মা ও পরমাত্মা উভয়ে বিস্মৃত হইলাম। অনন্তর মনোরঞ্জন শোক পরিহারী ভগবত রূপ দর্শনে বঞ্চিত হইয়া বিরহ কাতর চিত্তে জাগরিত হইলাম। পুনর্বার সেই রূপ দর্শনে অভিলাষী হইয়া হৃদয় মন স্থির করিতাও যখন তাহার দর্শন পাইলাম না, তখন অতৃপ্ত হৃদয় অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া পড়িল। আমি এইরূপ দীন দশায় অবস্থিত এমন সময় বাক্য অগোচরে ভগবান গম্ভীর মধুর বাক্যে যেন আমাকে শোক প্রকাশিত করিতে করিতে বলিলেন, বৎস নারদ, তুমি এই জন্মে আর আমার দর্শন পাইবে না। তাহাদিগকে কামাদি মনোবল নিঃশেষ রূপে দগ্ধ হয় নাই। এই সমস্ত আসন্ন যোগী আমার দর্শন লাভে সমর্থ হয় না। আমার প্রতি অনুরাগ সঞ্চার করিবার নিমিত্তে আমি তোমাকে একবার মাত্র দর্শন দিলাম, কারণ ভক্ত আমার দর্শন অভিলাষী ক্রমে হৃদয় যাবতীয় কামনাকে বিসর্জন দিয়া থাকেন। তুমি অল্প কাল সাধু সেবা করিলেও আমার প্রতি তোমার দৃঢ়মতি সঞ্চার হইয়াছে। তুমি অত্যন্ত
এই নিন্দিত দেহ পরিত্যাগপূর্বক আমার পার্শ্বদ দেহ লাভ করিবে। যাহার প্রতি আমার প্রতি শ্রদ্ধা হয়, তাহার আর কোনো কালে বিপদের সম্ভাবনা থাকে না। বিশ্বের সৃষ্টি ও প্রলয়কালে তাহার স্মৃতি আমার অনুগ্রহ অক্ষুণ্ণ থাকে। সর্ব নিরন্তরে অমূর্তিক গগনরূপ সেই অদ্ভুত দর্শন ভগবান এইরূপে বলিয়া নিবৃত্ত হইলেন। আমি সেই অনুকম্পা লাভ করিয়া সেই মহাশকে শির অবনত করিয়া প্রণাম করিলাম। অনন্তর আমি লজ্জা পরিহার পূর্বক অনন্তের পরম গুহ্য নাম সকল উচ্চারণ ও তাহার ভূমঙ্গল লীলা স্মরণ করিতে করিতে তুষ্ট ও নিস্পৃহ চিত্তে পৃথিবী পর্যটন করিতে লাগিলাম। কবে আমার সেই শুভ দিন সমাগত হইবে, সেই প্রতীক্ষায় মদ ও মাৎসর্য পরিত্যাগ করিয়া কাল হরণ করিতে লাগিলাম। এইরূপে অনাসক্ত নির্মল অন্তঃকরণে কৃষ্ণ পদলাভে সমর্পণ পূর্বক কাল যাপন করিতেছি। এমন সময় একদা আকস্মিক বিদ্যুৎ প্রকাশের ন্যায় মৃত্যু সহসা আমার সম্মুখীন হইল। তখন আমি নিত্য শুদ্ধ পার্শ্বদ দেহ লাভ করিলাম। এই পুরন্ধ কর্মের অবসানে আমার পঞ্চভূত রচিত নরেশ্বর দেহ নিপতিত হইল। অনন্তর কালবাসে শ্রীনারায়ণ ত্রৈলোক্য উপসংহার করিয়া কারণর্বে শয়ন হইলেন। বিশ্বস্য ব্রহ্মা ও তাহার সহিত একীভূত হইলেন এবং আমি তাহার নিঃশ্বাস যোগে তাহার মধ্যে প্রবেশ করিলাম। এইরূপে সহস্র দিব্যযুগ অতিবাহিত হইল। পরে সৃষ্টি আরম্ভে ব্রহ্মা উত্থিত হইলেন। আমি মরীচি প্রভৃতি ঋষিগণের সহিত তাহার ইন্দ্রিয় সকল হইতে জন্মলাভ করিলাম। আমি অখণ্ডিত ব্রহ্মচর্য পালন পূর্বক ত্রৈলোক্য অন্ত ও বহির্ভাগে পর্যটন করিয়া থাকি। মহাবিষ্ণুর করুণায় আমার কুত্রাপি গতি প্রতিরুদ্ধ হয় না। ভগবান আমাকে একটি বীণা প্রদান করিয়াছেন। এই বীণা স্বতঃসিদ্ধ স্বরগ্রামে হইতে ব্রহ্ম আবির্ভূত হইয়া থাকে। আমি এই বীণা যন্ত্রে হরি গুণগান করিতে করিতে পর্যটন করিয়া থাকি এবং প্রিয় কীর্তি পরম পাবন শ্রীহরি বীর্য গাথা গান করিয়া কালে যাপন করিয়া থাকি। তিনি যেন আহত হইয়া আমার মনমন্দিরে শীঘ্র দর্শন দান করেন। মুনিবর যাহাদিগের চিত্তে বিষয় ভোগ করিবার নিমিত্ত লালায়িত, এই ভগবানের চরিত্র বর্ণনা তাহাদিগের ভবসিন্ধু পার হইবার একমাত্র ভেলা। মুকুন্দ সেবা করিবার মাত্র কম ও লোভক্রান্ত মনস্বরূপ শান্তি লাভ করে। যম নিয়মাদি যোগ সাধন দ্বারা তাদৃশ ফল লাভের সমর্থ হয় না। আপনি আমাকে যাহা যাহা জিজ্ঞাসা করিলেন, আমার জন্ম ও কর্ম রহস্য এবং আমার ও আত্মপরিষেবা কারণে এই সমস্ত বর্ণনা করিলাম। সুত সংকল্প শূন্য দেবর্ষি নারদ এইরূপে ব্যাসদেবের সহিত কথোপকথন করিয়া বিদায় গ্রহণ করিলেন এবং বীজ মন্ত্র আলাপ করিতে করিতে প্রস্থান করিলেন। আহা, দেবর্ষি নারদ ধন্য, যিনি পরমানন্দে বিনা যোগে সারঙ্গ শ্রীকৃষ্ণের যশগান করিয়া কৃপাদগ্ধ জগৎকে শীতল করিয়া থাকেন। ওম নমঃ নারায়ণায়। ষষ্ঠ অধ্যায় সমাপ্ত।